গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিহত বাচ্চু আহমদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে তার নিজ বাড়িতে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আব্দুর রহিম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শাখার সভাপতি হাজী মইনুল ইসলাম, সিলেট ঢাকা আন্তজেলা সড়ক পরিবহনের সভাপতি ইব্রাহিম আলী, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শাখার সহ সভাপতি শাহিন আহমদ, ইউপি সদস্য রাজু আহমদ, ঢাকা দক্ষিণ ভাদেশ্বর ফেঞ্চুগঞ্জ বাস উপকমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ঢাকা দক্ষিণ মাইক্রোবাস শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ঢাকা দক্ষিণ বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন ঢাকা দক্ষিণ বাজার জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা জসিমউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মাইক্রোবাস শাখার সভাপতি তুহিন আহমদ, সহ সভাপতি আলম, সাধারণ সম্পাদক মোর্শেদ, প্রবাসী আব্দুস সামাদ, এলাকার বিশিষ্ট মুরব্বী মানিক মিয়া সহ আরও অনেকে। সবাই বক্তারা বাচ্চু আহমদের হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। আজ আমার পাতিদা বাচ্চুর 40 দিন আমরা দোয়াতে আইছি। আমি আইছি আমার এক বড় ভাই শ্রমিক ফেডারেশন সভাপতি, তাই নয় আইছেন আরও অনেক গণ্যমান্য মানুষ আইছে। আমরা আর একটা কথা হইল যে বাচ্চুর হত্যার বিচার চাইয়ার কোনো অন্যায় যে আমরা প্রশ্রয় দিতে রাজি নাই। যেও দুষ্কৃতিকারক তার উপযুক্ত বিচার হইতো, উপযুক্ত সাজা হইতো, যেবা যারা আছে সবর সাজা হইতো, উপযুক্ত বিচার হইতো। আল্লাহ রবুল্লাহ আমার কাছে দোয়া করি যে বাচ্চুরে আল্লাহ জান্নাত নাসিব করুক। নিশ্চয় অবগত আছেন, কিছুদিন পূর্বে আমার ঢাকা দক্ষিণের একজন শ্রমিক বাচ্চু মিয়া নাম যারা কুপিয়ে হত্যা করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি। আমরা যারা অন্যায় করেছে, নিজ হাতে আইন তুলে নিয়েছে, তাদের কঠোর বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের ফাঁসির দাবি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বাচ্চু আমার ওয়ার্ডের এক ভাই আমার, যেবার যারা তারে হত্যা করছে আমরা সর্বোচ্চ ফাঁসি দাবি করিয়া এবং ফাঁসি হইতে হইব। ন্যায় বিচার যাতে কোনো প্রশাসনরে আমি কথা কইয়ার আপনারা জিও থাকবা যাতে বিচারটা আমরা পাই। দুষ্কৃতিকারী যারা হত্যা করছে এরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসির দাবি জানাই। আজকে আমরা আবারও পরিবহন সেক্টর থেকে নিয়ে সাধারণ মানুষ আপম জনতা সবাই একত্রিত হইয়া আজকে আমরা বাচ্চুর লাগি দোয়া করছি। আল্লাহ যেন তার আত্মার মাগফিরাতের কামনা করি, এটাই আল্লাহর কাছে চাই। তার পাশাপাশি এই মৃত্যুটা যেভাবে ঘটছে অনাকাঙ্ক্ষিতভাবে যে মৃত্যুটা হয়েছে আমরা সবাই মর্মাহত। একটা ঘাতকের হাতে তার মৃত্যু হয়েছে। আমার জোরালো দাবি, এলাকাবাসীর দাবি, পরিবহন সেক্টরের দাবি, সবাই বলছে ফাঁসি চায়, আর আমি চাই যাবজ্জীবন দুঃখে দুঃখে মরক। তার সঠিক বিচার সে আদালতের মাধ্যমে, বিচারকের মাধ্যমে, বাংলাদেশের যে আইন আছে সেই আইনের মাধ্যমে যে মার্ডার করছে তার যেন যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিগত কয়েকদিন আগে আমার ভাই বাচ্চু আহমদকে পরিকল্পিতভাবে হত্যা করছে কুনির রনি এবং সোহাইদ আলী এবং মিনাজ এবং হর্ষু সহ ওনার পরিবার সহ হত্যাকারী জড়িত ছিলেন। তো আমার ভাইদের একজন আসামি ধরার বাকি রয়েছে। আমরা জোরদার দাবি জানাই যে হর্ষু আহমদকে ধরার আহ্বান দিয়ে প্রশাসন। আমি গোলাপগঞ্জের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে ঘটনা ঘটছে একটা তীব্র নিন্দা জানাইয়া আমরা সচেতন হওয়ার দরকার আছে। সচেতন না হইলে এ ধরনের ঘটনা বারবার হইব। দুষ্কৃতীরা যদি পার হইয়া যায় সে আবার হইব। আমরা আর কোনটা পার নাই। একটা ফ্যামিলির একজন মানুষ আনলে এই ফ্যামিলি কী পরিস্থিতি হয় আমরা সব সময় আইয়ার বাচ্চুর ঘর দেখি। আর বাচ্চুর সাইডটা বই এখনও অসহায়। এরা ঘাই দিন নাই, প্রায় 40 দিন হয়ে গেছে, কিন্তু এরা এখনও খানি গোসল কিছুত না। পুলিশ কমিশনার, আইজি সাহেব, ডিআইজি সাহেব সহ সবার কাছে, বিচার বিভাগে যারা আছেন সবার কাছে অনুরোধ রইল
আমরা যেন ন্যায় বিচারটা কি বঞ্চিত হই না, আমরা যেন ন্যায় বিচারটা পাই, এই অনুরোধ রাখি। উল্লেখ্য, চলতি বছরের 11 মে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে মাইক্রোবাস চালক বাচ্চু আহমদ নিহত হন। এই ঘটনায় তার বোন পারুল বেগম একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ প্রধান অভিযুক্ত ঢাকার দক্ষিণ ইউনিয়নের দত্তলাল গ্রামের তোয়াইদ মিয়ার পুত্র শামসুল আরফিন রনি সহ 5 জনকে গ্রেফতার করে। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।